আচ্ছা, আপনারা কি কখনো ডিম দিয়ে আমড়া দিয়ে খেয়েছেন? আমি কিন্তু আজকে একদম আনকমন একটি রান্না করব। তো ডিম দিয়ে আমড়া দিয়ে এটা কিন্তু একদমই আনকমন একটি রেসিপি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও কিন্তু মোটামুটি ভালো আছি। তো আজকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটি আনকমন রেসিপি তৈরি করার জন্য সকল উপকরণ নিয়ে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি আলু সিদ্ধ করে সুন্দর করে হাত দিয়ে ম্যাশ করে নিছি, মানে একটু ডাল ডাল করে নিয়েছি আর কি। আর সাথে কিন্তু আছে আমড়া, তো আমড়াগুলোকে আমি সুন্দর করে কেটে ছিলে নিয়েছি। আর এখানে কিন্তু ডিমটাকেও আমি ভালোভাবে সিদ্ধ করে তারপরে কিন্তু ডিমের যে উপরের অংশটুকু সেগুলো কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো এখন কিন্তু আমি সুন্দর একটি প্যান বসিয়ে দিলাম। প্যান বসিয়ে দেওয়ার পরে কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি ডিমগুলোকে ছেড়ে দিলাম। তারপরে সুন্দর করে এখন ডিমগুলোকে ভেজে নেব। তো আমড়া দিয়ে ডিমের রেসিপি যারা যারা ট্রাই করেন নাই অবশ্যই একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমি কিন্তু এই ফার্স্ট টাইম ট্রাই করতেছি, এর আগেও কিন্তু আমি বেশ কয়েকবার ট্রাই করছি। তো অন্য মানুষদের ঘরে কিন্তু এই রেসিপিগুলো আমি খাইছি আর খেতে কিন্তু খুবই ভালো লাগছে। তো এই জন্য কিন্তু আমি আজকে নিজে এই রেসিপিটি তৈরি করতেছি। আসলে খেতে কিন্তু খুবই ভালো লাগতেছিল। তো এখানে কিন্তু আমি ডিমটাকে ভেজে তুলে নিয়েছি। তারপরে কিন্তু এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচিটাকে এখন লাল লাল করে ভেজে নেব। তারপরে কিন্তু আমি সকল মশলা দিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মানে হালকা আছে তারপরে রান্না করতেছি, কারণ হাই হিটে রান্না করলে কিন্তু অনেক সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে কিন্তু আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি অল্প পরিমাণে আদা আর জিরার পেস্ট দিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি যে কেটে রাখছিলাম আমড়াগুলা, সেই আমড়াগুলাকে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি আমড়াটাকে সুন্দরভাবে উপরের খোসাগুলা পরিষ্কার করে ছিলে নিয়েছিলাম। এখানে তারপরে কিন্তু আমড়াগুলা দিয়ে দিলাম আর আমড়াটাকে একটু হালকা করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন সেই যে আমি আলুর ডালটা রেডি করে রাখছিলাম সেই আলুর ডালটা আমি দিয়ে দিয়েছি। তো আলুর ডালটা দিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু এখন আমি একটু ভালো পরিমাণে ঝোল দিয়ে দিব, মানে এটাকে আমি সুন্দর করে একদম ডালের মতো করে রান্না করব। তো এখানে ডালটা একটু পাতলা পাতলা হবে আর কি, তো আলুর ডাল যেহেতু। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমি ডিমটাকেও দিয়ে দিলাম। আর এখন 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব, তারপরে কিন্তু আমার তো এই পর্যায়ে কিন্তু আমি সুন্দর করে ঢাকনাতে ঢেকে দেব। দেখতে পাচ্ছেন আমার এই ডিম আলুর ডালটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তো এরকম কিন্তু একটু পাতলা পাতলাই থাকবে, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। তো ঢাকা দিয়ে এখন কিন্তু আমি 15 থেকে 20 মিনিটের মতো এটাকে রান্না করে নেব। তো মিডিয়াম হিটে আর কি এটা রান্না হবে, হাই হিটেও না, লো হিটেও না। তো দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন একদম আমড়াটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর হয়েছে। এইভাবে যদি আপনারা রান্না করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার রেসিপিটি ফলো করতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এই রেসিপিটি কিন্তু খুবই দুর্দান্ত হয়। তো আমি কিন্তু বেশ কয়েকবার এটা ট্রাই করছি আর খেতে অনেক মজার হয়েছে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।